মহররমের 10 তারিখ চলছে আর আশুরা। যেহেতু আমরা জানি যে চাঁদের হিসাব রাত থেকে শুরু হয়, সন্ধ্যা থেকে শুরু হয় আর কি। তো আজকে রাত্রি হিসাবে 10ই মহররম, আগামীকাল দিন 10ই মহররম। তো মহররমের অনেকগুলো বিষয়, অনেক গুরুত্বপূর্ণ বিষয় আল্লাহ তাআলা এই মহররমের 10 তারিখে আশুরাতে করেছেন। আল্লাহ তাআলা শুরু এবং শেষ মহররম মাসের এই 10 তারিখেই আল্লাহ তাআলা পৃথিবীর কার্যক্রম শুরু করেছেন। আবার এই মহররম মাসের 10 তারিখ শুক্রবার আসরের পরে দুনিয়া ধ্বংস হয়ে গেল। আমরা জানি বিষয়গুলো আগে আলোচনা হয়েছে, এবং অনেকগুলো গুরুত্বপূর্ণ কাজ, যেমন আদম আলাইহিস সালামের ভিতরে রূহ দেওয়া, এটাও এই 10 তারিখ মহররমের। মা হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করা, এটা এই দিবসেই। এরকম মাঝখানে অনেক কথা, নূহ আলাইহিস সালামের কৃষ্টি, তারপরে ইব্রাহিম আলাইহিস সালামকে মুক্তি দেওয়া, দাউদ আলাইহিস সালামের তওবা, সুলাইমান আলাইহিস সালামের রাজত্ব ফিরে পাওয়া, অনেকগুলো বিষয়। সর্বশেষ যেটা হয়েছে যে এই 10ই মহররম আশুরার দিনে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পরিবার সহ প্রায় 73 জন শাহাদাত বরণের মাধ্যম দিয়ে কারবালার যে হৃদয় বিদারক ঘটনা, এটা ঘটেছে এই আশুরার দিন বা 10ই মহররম। এখানে একটা বিষয়, ইমাম হুসাইন তার জীবন দিয়ে, তার পরিবার পরিজনদের নিয়ে শাহাদাত বরণ করে একটা জিনিস শিখিয়ে গিয়েছেন আমাদের, যে বাতিলের সাথে কোনো আপোষ নেই। হক এবং বাতিল এক হয় না। ইয়াজিদ বাহিনী অনেক প্রস্তাব দিয়েছিল, কিন্তু তাদের এই যে বাতিলের সাথে হককে মিলিয়ে দেওয়া, এটা উনি মেনে নেননি। অর্থাৎ বাতিল এর সাথে হকের কোনো আপোষ নেই, সে যে পর্যায়ে হোক না কেন। তো যাই হোক, এখন আমাদের যেটা করণীয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এটা আমাদের বলা হয়েছে। আল্লাহ রাসূল হাদিসে বলেছেন যে মহররমের 10 তারিখে রোজা রাখা, এটা আমি বলতে চাচ্ছি আর কি। 10 তারিখে রোজা রাখা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় গিয়ে দেখলেন যে মদিনার লোকেরা রোজা রাখছে। কেন তোমরা রোজা রাখছো? বলতে এই দিন আমাদের ভাই, আমাদের নবী মুসাকে আল্লাহ তাআলা নদ নদী পার করে দিয়েছিলেন। এই যে শুকরিয়া আদায় করতে গিয়ে আমরা এই সিয়াম পালন করে রোজা রাখি। নবীজি বললেন যে তোমাদের চেয়ে আমি বেশি হকদার আমার ভাই মুসার ব্যাপারে, আমিও রোজা রাখবো, এবং একটা না দুটো রাখবো। খালাফুল ইয়াহুদ, মানে ইহুদদের বিপরীত করব। তো যাই হোক, আগামীকাল মূল 10 তারিখ। আলহামদুলিল্লাহ, আমার জানা মতে আজকে অনেকে ছিলেন, বিশেষ করে বাড়ির মহিলারা অনেকেই আজকে রোজা রেখেছেন 9 এবং 10, অথবা 10-11 মহররমের 10 তারিখ মাঝখানে রেখে আগের দিন অথবা পরের দিন। এখন যেহেতু যারা আজকে রেখেছেন, একদিন হয়ে গেল, কালকে আসলটা, আর যারা রাখতে পারেনি আমরা, তারা আগামীকাল ঠিক রেখে পরের দিন রাখতে পারি আর কি। তো আমরা এই কাজটি করতে পারি, যে কিছু তো করতে পারি না, জীবন তো আমরা শেষ করে ফেলছি। তো চেষ্টা করব যে আশুরার দিনের রোজাটি রাখার জন্য। তাড়াতাড়ি খেতে হবে, কতক্ষণ খাবো, পানাহার কতক্ষণ করব? আমরা 3টা 50 পর্যন্ত পানাহার করতে পারবো, তার আমি কিছু সময় খাওয়া যাবে, 3টা 55 খাওয়া যায়। তো আমরা 3টা 15 ধরে রাখবো, 3টা 50 পর্যন্ত আমরা এই রোজার নিয়তে পানাহার করতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান।